হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এসকেএম স্যার বলছি। আজকে আমি তোমাদের সামনে রিসার্চ রিপোর্ট স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। রিসার্চ রিপোর্ট স্ট্রাকচারের তিনটে অংশ, প্রিলিমিনারি পার্ট অর্থাৎ প্রাথমিক অংশ, মেইন পার্ট অর্থাৎ মূল অংশ, এন্ড পার্ট অর্থাৎ অন্তিম অংশ। তাহলে আজকে আমরা প্রথমে প্রিলিমিনারি পার্টে যে চারটে ভাগ আছে সেই সম্পর্কে আলোচনা করছি। প্রথম পার্ট, টাইটেল অফ রিসার্চ পেপার অর্থাৎ গবেষণাপত্রের শিরোনাম। গবেষণাপত্রের শিরোনাম বা টাইটেলকে এমনভাবে বর্ণনা করতে হবে যাতে গবেষণার উদ্দেশ্য যতটা সম্ভব তুলে ধরা যায়। শিরোনাম লিখতে হবে সবসময় ক্যাপিটাল লেটারে। শিরোনাম সংক্ষিপ্ত, সহজ, আকর্ষণীয় এবং সঠিকভাবে বর্তমান প্রতিবেদনে প্রতিফলন হওয়া উচিত। কখনো কখনো এটি দুটি অংশ নিয়ে গঠিত হয়, যেমন এক নম্বর হচ্ছে টাইটেল প্রপার, দু নম্বর হচ্ছে সাবটাইটেল। দ্বিতীয় পয়েন্ট, লেখকের নাম, প্রতিষ্ঠানের নাম এবং যোগাযোগের ঠিকানা। লেখকদের সম্পূর্ণ নাম এবং তারা কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাদের ডিপার্টমেন্ট সহ প্রতিষ্ঠানের সম্পূর্ণ নাম লিখতে হবে। লেখকদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, ইমেল এবং মোবাইল নাম্বার দিতে হবে। 3 নম্বর পয়েন্ট, সারসংক্ষেপ, অ্যাবস্ট্রাক্ট। সারসংক্ষেপ সংক্ষিপ্ত ও তথ্যপূর্ণ হওয়া উচিত। এর কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে মূল গবেষণার লক্ষ্য, উদ্দেশ্য এবং সুযোগ একটি বা দুটি বাক্যে লিখতে হবে। গবেষণার পদ্ধতি একটি সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। গবেষণার প্রধান ফলাফলগুলো উপস্থাপন করতে হবে। গবেষণা ফলাফলের উপসংহার এবং গুরুত্ব সর্বাধিক দৈর্ঘ্য 150 থেকে 200 শব্দের মধ্যে লিখতে হবে। শেষ পয়েন্ট অর্থাৎ কিওয়ার্ডস বা বিষয়সূচক শব্দাবলী। বিষয়সূচক শব্দাবলী 3 থেকে 10টি শব্দের মধ্যে হতে হবে। বিষয়সূচক শব্দাবলীকে খুব সতর্কভাবে নির্বাচন করা উচিত যাতে অন্য গবেষকরা সহজে প্রাসঙ্গিক গবেষণামূলক আর্টিকেলকে খুঁজে পায়। এর ফলে আরো বেশি সংখ্যক গবেষক গবেষণাপত্রটি পড়ে এবং গবেষণাপত্রের গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। সফলভাবে বিষয়সূচক শব্দাবলী নির্বাচন গবেষণাকে নির্ধারিত পাঠককুলের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে সাহায্য করে। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের সামনে প্রিলিমিনারি পার্টটুকু আলোচনা করলাম। পরের ভিডিওতে মেইন পার্ট অর্থাৎ মূল অংশ আলোচনা করব। থ্যাংক ইউ স্টুডেন্টস।